आसनसोल के काली पहाड़ी इलाके में पूरे शहर का कचरा जमा किया जाता है। इसे लेकर अब लोगों में गहरी चिंता व्याप्त हो गई है। दरअसल हावड़ा के बेलगछिया के डंपिंग ग्राउंड में जो हादसा हुआ उसके बाद आसनसोल के इस डंपिंग ग्राउंड को लेकर भी इस क्षेत्र के लोग गहरी चिंता में हैं। इस बारे में आसनसोल इंजीनियरिंग कॉलेज के शिक्षक चंद्रशेखर कुंडू ने कहा कि आसनसोल के काली पहाड़ी में जो डंपिंग ग्राउंड है वह बिल्कुल राष्ट्रीय राजमार्ग के किनारे है। ऐसे में उसे लेकर चिंता होना स्वाभाविक है, क्योंकि अगर वहां पर सही तरीके से कचरे को अलग नहीं किया जाता है तो वहां पर भी मीथेन गैस पैदा होगी, जो ऑक्सीजन के संपर्क में आने से खतरा पैदा कर सकती है। इसके लिए उन्होंने आसनसोल नगर निगम से अनुरोध किया कि काली पहाड़ी के डंपिंग ग्राउंड पर विशेष नजर रखी जाए ताकि हावड़ा जैसी घटना की पुनरावृत्ति ना हो। গ্রাউন্ড আছে কালী পাহাড়িতে, জাতীয় সড়কের পাশে হাওড়াতে ঘটনা ঘটলো একটা বিস্ফোরণের। ওটা আমাদের নজরদারিতে সবসময় থাকে এবং আমাদের ওইটা তো প্রজেক্টও লেগে আছে যে সুরাট থেকে যেটা হচ্ছে সেটা দেখছেন আপনি, ওইখানে কাজও চলছে যে তাড়াতাড়ি ওই ডাম্পিং গ্রাউন্ডটা ক্লিয়ার করা হোক, সেটা নজরদারিতে আছে যে এরকম কোনো ঘটনা না ঘটে। হাওড়ার ঘটনার পর কি নজরদারি বাড়াবে? আমাদের সব চলছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। दूसरी तरफ इस बारे में जब हमने विधायक अग्निमित्रा पाल से बात की तो उन्होंने कहा कि সেই ধরনের ঘটনা ঘটতে পারে, যে কোনো সময়তেই ঘটতে পারে। আর আসানসোল তো হচ্ছে মাইনিং এরিয়া, এখানে তো পুরো আসানসোল রানীগঞ্জ ভেতরে কয়লা বের করে করে সব ফাঁক করে দিয়েছে। এমনিতেই বলে যে কোনো সময় আসানসোল রানীগঞ্জ ধসে যাবে, কারণ ভেতরে কোনো মানে পুরো খোকলা। তো এই অবস্থাতে যেখানে হাওড়াতেই বলুন বা আসানসোলেই বলুন বা পশ্চিমবঙ্গের যেখানেই বলুন, যেখানে ফাটল ধরছে বা হয়ে যাচ্ছে, মানে ব্লাস্টের জন্য মানে ডিস্ট্রাকশন হচ্ছে, সেখানে তো প্রশাসনের তো এটা মাথায় দেওয়া দরকার না। আসলে আমাদের এখানে প্রাণের তো কোনো দাম নেই। পশ্চিমবঙ্গে মানুষ মরলো, যদিও সেটা জানা নেই যে মিথেন গ্যাসের জন্য হয়েছিল নাকি ওই কয়লা খোঁড়ার জন্য হয়েছিল। আর সাধারণত জৈব যে জিনিসগুলো থাকে সেইগুলোই পচন ধরে এবং তার থেকেই মিথেন গ্যাস উৎপন্ন হয়। যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই বিস্ফোরণটা ঘটে থাকে সাধারণত। এবং এখানে যে ডাম্পিং গ্রাউন্ডগুলো রয়েছে সেখানে যে বর্জ্য প্রক্রিয়াকরণ যেটা, সেইটাকে খুব ভালোভাবে চালাতে হবে। যেগুলো জৈব পদার্থ রয়েছে, জৈব বর্জ্য রয়েছে, সেগুলোকে নিয়ে যাতে জৈব সার তৈরি করা যায় এবং সেগুলোকে যাতে জৈব সারগুলোকে বিক্রিও করা যেতে পারে বা কাউকে দেওয়াও যেতে পারে, কিছু স্কুল বিভিন্ন জায়গাতে দেওয়া যেতে পারে, মানুষ যাতে সেগুলোকে ব্যবহার করতে পারে। আর যেগুলো প্লাস্টিক জাত রয়েছে সেগুলো যেন প্রপারলি মানে রিসাইকেল করা হয়। যদি এটা না করা হয় তাহলে এরকম বড় বড় ডাম্পিং গ্রাউন্ডে পাহাড়ের মতো হতে থাকবে এবং তার তলাতে যে জৈব বর্জ্যগুলো রয়েছে তার থেকে এরকম। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।